কংগ্রেস দল থেকে আপনি মহাজোটের টিকিট পাওয়ার পর থেকে আপনার উপরে একটা অভিযোগ এসেছে ফিশারম্যানকে আপনি কটাক্ষ করে একটি মন্তব্য করেছিলেন, সেই হিসাবে কি বলতে চান? নিউজটা ভিত্তি নিউজ আমি তো বলাই একটা মানুষের তাদের নিজের কেস সেগুলো বাসাল্লা তারা এই অন্যান্য তারা ব্যবহার করে ওইটাই হয়েছিল আমাকে নিউজের সমস্ত আমি গালি দিয়ে দিয়েছি মাঝ নাই 99% তারা ভালো সচেতন মানুষ 0.1% কয়েকজন মানুষ হইতে পারে তার নিজের স্বার্থর লাগে এর আগে ব্যবহার করে। গতিকে আজকে আমি দেখি এটার পরে মানুষে আমার প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এরপরে মানুষ সব মানে বাইর হয়ে যাইছে কিন্তু আইয়া কিন্তু আমার সাপোর্টে গতকালকে আমি ফিশারম্যান এরিয়াত মিটিং করছি প্রচুর মানুষ আইছে কারণ এর আগে সৎ মানুষ ভালো মানুষ তারা মিসইউজ করা হইতেছে পলিটিক্যাল রাজনৈতিক উদ্দেশ্য কারণে। গতিকে আমি আশা করি মানুষ এটা বুঝি লাইছে এখন বুঝিয়া যেভাবে সারা আজকে দেখছো বিভিন্ন জায়গায় সিমির এর চেয়ে বেশি আরো সারা আমরা পাইতেছি বিভিন্ন জায়গায় এবং আমি আশা করি 99% ভোট আমি পাইব ফিশারম্যান মানুষটা পাইব। বর্তমান সময়ে আরেকটা প্রশ্ন আমরা সমস্যা দেখতে পাচ্ছি যে আপনি নমিনেশন জমা করার পরে আপনার অ্যাড্রেসটা গুয়াহাটির একটা অ্যাড্রেস এসেছে, আপনার মানুষ বলছে যে এখান থেকে কি আপনার সাথে কমিউনিকেশন কিভাবে করবে আমি সেই বিষয়ে আমি গোমান থাকার লাগে না দিলানি লাগে না আমাকে বুটটা দেয়া খেয়াল লাগে ওখানে রাখার লাগে না দিল্লি পাঠানি লাগে মানুষ বললে না 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 সুখে দুঃখে পাঠাইতেছে দিল্লি আমাকে বুটটা দেওয়া মানে হলে আমাকে পাঠাইতেছে মানুষ আমাকে চাল নাই এখানে থাকতাম দিল্লির থেকে দেখা কাজ করতে লাগে মানুষ ওটা ইনার লাগে তো অন্য মানুষ আছে জেলা পরিষদ আছে MLA আছে আমাকে দিল্লির কাজ আমার মানুষ শান্তিতে থাকতো ভালোভাবে থাকতো নাগরিকতা পাইতো সম্মানের সহিত থাকতো আমি ওটা ফাইট করতাম এটা আমি ফাইট হতাম মানে এটা দিল্লিতে ফাইট করতাম আর এটা তো ইলেকশনটা মানে হইলে বুটটা দেওয়া মানে হইলে আমার দিল্লিতে পাঠাতে থাকা আমি ইনো থাকবো কিলা। বর্তমান পরিস্থিতিতে করিমগঞ্জে আপনি দেখছেন যে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন আপনার কংগ্রেস দলের আমি খুব আশাবাদী মানুষের যেভাবে বিপুলভাবে মানুষ সাড়া দিছে আমি আশাবাদী যে আমাদের মানুষ মেজরিটি মানুষ ইন্ডিয়া জোটকে সাপোর্ট করতেছে এবং আমাকেও সাপোর্ট করতেছে। অনেক মানুষ আছে হয়তো কোনো কারণে পার্টিকে ভালো পান না আমাকে ভালো পাক, অনেক আছে আমাকে ভালো পান না পার্টিকে ভালো পাক ভাইয়া দুই ধরনের তাকিয়া মানুষে কিন্তু বিপুল সাড়া দেয় এবং আমি সম্পূর্ণ আশাবাদী যদি আল্লাহ হুকুম থাকে নিশ্চিত আমি বিজয়ী হইব। আগামী 26 তারিখ যেহেতু আমাদের এই নির্বাচন, এই নির্বাচনে আপনি জনসাধারণকে কি বলতে চান? আমি ওটাই একটা আপিল দিব যে সবাই যাতে সব বাইরে হইয়া আসে যদি শুক্রবার পড়ছে শুক্রবারে যাতে নমাজের সময় যাতে মেয়েদের যাতে দেয় এবং যাতে খালি না থাকে সবাই যাতে বিপুলভাবে সে ভোটটা ভালোভাবে দেয় এবং ভালোভাবে দিয়া গণতন্ত্রটাকে শক্তিশালী করতে লাগে শুধু হাফিজ রশিদ চৌধুরী নয় গণতন্ত্রে বাঁচাইবার লাগে সংবিধানের বাঁচাইবার লাগিয়া এবার এই ইন্ডিয়া জোটের সমর্থিত প্রার্থী কংগ্রেসের প্রার্থীকে ভোট দেওয়া ওইটাই আমি আপিল সবার কাছে করব। ফিশারম্যান একজন মানুষ আর আমরা ফিশারম্যান মানুষ আমরা তো অনুন্নত শ্রেণীর মানুষ সবে জানোই না আপনারা কিন্তু আমরা অনেক জিনিস থেকে বঞ্চিত থাকি অনেক আমরা সহায়তা এমন না তো দেখা এই বর্তমান এবং পরিস্থিতি আছে এটা খুব অবস্থায় আমরা আছি আমরা যে কি পরবর্তী হাফিজ রশিদ আহমদ আমরা বিপুল কর্ম আর আমরা খিলিঞ্জিয়া আমরা অলরেডি আমরা কোনো খিলিঞ্জিয়া দরকার নাই আমরা হাজির রশিদ আহমেদকে ভোট দিয়া বিপুল যুক্ত করবো ওটাই আমার সবাই একমত।